আজ আমার বাপের জমিতে রসুন তুলতে চলে গেলাম। রসুন তুলতে যাওয়ার পথে হঠাৎ দেখছি রাস্তার ধারে দাও দাও করে আগুন জ্বলছে। পরে বুঝতে পারলাম এই জমিতে কলা গাছ ছিল। সেই কলা গাছগুলোই কেটে রাস্তার ধারে রেখেছি। কলা গাছগুলো শুকাতেই কলা গাছগুলোতে আগুন ধরিয়ে দিল। আমরা তো রসুন জমিতে চলেই এসেছি। এই যে বন জঙ্গল গুলো দেখছো এগুলো হলো হাঁপানি গাছ। এই ছোট্ট জমিতে আমার বাপে সারা বছর খাওয়ার জন্য পেঁয়াজ চাষ করেছিল। ওই পেঁয়াজ গুলোই কয়দিন আগেই গাছ তুলে বাড়িতে নিয়ে গেছে। আর এই এক ভাটি রসুন চাষ করেছিল। এসে দেখছি আমার বাপি রসুন তোলা শুরু করে দিয়েছে। আমার বাপি রসুন তুলতে তুলতে লাইন করে রেখে রেখে চলে যাচ্ছে। আমার বাপিকে আমি জিজ্ঞাসা করলাম, বাপি তুমি কিভাবে বুঝলে যে রসুন পুরোপুরি পুষ্ট হয়ে গেছে? আমার বাপি তখন বললো, রসুন গাছ যখন কাঁচা থাকে তখন রসুন গুলো কচি থাকে, আর রসুনের গাছ এমন শুকিয়ে গেলে তখন বোঝা যায় যে রসুন পুষ্ট হয়ে গেছে। ভাটির এই মাথায় তোমার বাপি রসুন তুলছে, আর যাতে রসুন তোলাটা তাড়াতাড়ি হয়ে যায় তাই আমার মা ওই মাথায় রসুন তুলছে। আর আমার ছোট্ট মামার মায়ের পাশেই দাঁড়িয়ে আছে। আমিও দাঁড়িয়ে না থেকে রসুন তুলতে শুরু করে দিলাম। আমাদের ওই এক ভাটি রসুন তোলা তো কমপ্লিট। এবারে রসুন গুলো বস্তায় ভরার পালা। আমার বাপি বস্তাটা ঘুরিয়ে ঘুরিয়ে ভাঁজ করে ছোট করে নিচ্ছে, তাহলে রসুন গুলো ভরতে সুবিধাই হবে। আর এইদিকে দেখো সারা মাঠ সবুজে সবুজ। আমাদের এই মাঠে কিন্তু পেঁয়াজ, গাজর, রসুন আরো অনেক কিছুই চাষ করেছে। মেঘলা মেঘলা ওয়েদার বলে বৃষ্টি আসার আগে সবাই তাড়াতাড়ি করে পেঁয়াজ তুলে নিচ্ছে। চলো আমার বাপির মুখ দিয়ে শুনে নেওয়া যাক এই রসুন গুলো বিক্রি করবে নাকি সারা বছর খাওয়ার জন্য রাখবে। বাপি এই এক ভাটি রসুন গুলো তো এক বস্তা হলো, এগুলো কি বিক্রি করা হবে? বিক্রি করা যাবে না, নিজেদের সারা বছরের খেতে হবে। আমার সারা বছরের চলে আর কিনে খেতে হবে না সারা বছরটা রসুন। এক ভাটি চাষ করা মানে সারা বছরটা চলে যাবে। রসুনগুলো বস্তা ভর্তি করে তো বস্তার মুখ বাঁধা হয়ে গেছে। এবার আমি আমার বাপির মাথায় রসুনের বস্তা তুলে দেব। এবার আমার বাপি রসুনের বস্তা মাথায় করে রাস্তার ধারে নিয়ে চলে যাচ্ছে। এবারে রসুনের বস্তাটা সাইকেলে তুলে নিচ্ছে। রসুনের বস্তাটা সাইকেল থেকে যাতে পড়ে না যায় তাই দড়ি দিয়ে ভালো করে বেঁধে নিয়েছে। এবার সবাই মিলে বাড়ি চলে যাচ্ছি।